আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম ফুলকপি দিয়ে ফুলকপির ভাজি। আমি গাজর দিয়ে আর আলু দিয়ে ফুলকপিটা ভাজি করব। এই ফুলকপি ভাজিটা রুটি দিয়ে পরোটা দিয়ে অনেক মজা লাগে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, চলো শুরু করি। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ জিরা দিয়ে দিলাম আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে ফুলকপি আর গাজর আর আলু আমি দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ। দিয়ে এবার ভালোভাবে চামচ দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। ভাজিতে তেমন কিছু দেয়া লাগে না, একদম সিম্পলভাবে ভাজিটা অনেক সুন্দর লাগে খাইতে। ফুলকপির ভাজিটা আমি এবার কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আবার একটু ভালোভাবে নেড়ে নেব। এটা ভালোভাবে একটু নাড়া হয়ে গেলে আমার ভাজিটা একটু হয়ে আসছে। আমি একটু মাঝখানে ফাঁকা করেছি। আমি একটু আদা রসুন বাটা আমি হাফ টেবিল চামচ মতো দিলাম। কপির এই ভাজিটাতে একটু আদা রসুন বাটা দিলে ভাজিটা অনেক ভালো লাগে খাইতে। আর এই ভাজিটা একদম রুটি পরোটার সাথে একদম জমে যায়, অনেক মজা লাগে। একবার তৈরি করে খেতে পারো এভাবে, আমি যেভাবে তৈরি করলাম। আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। আমার ভাজি হয়ে আসছে। আমি আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্না দেখা শুরু করো আর একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আমি আর 2-3 মিনিট মতো নাড়বো। আমার ভাজি হয়ে এসেছে। আর ফুলকপি দিয়ে গাজর ভাজিটা একবার তৈরি করে খেয়ে দেখো, অনেক মজা। আমি আর কয়েক মিনিট নাড়বো, আর বেশি নাড়বো না। আর ভাজি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।